আল্লাহ বলছেন কুনতু কানজাম মাখফিয়া, আমি যদি আমার রাসূলকে সৃষ্টি না করতাম তো আমি, আল্লাহ বলছে আমি একটি লুকায়িত খাজানা ছিলাম। আমি যখন চাইলাম যে মানুষ আমাকে আল্লাহ বলে জানুক, আমি যে মাবুদ, আমি যে খোদা একজন রয়েছে, আমাকে মানুষ জানুক, আমার ব্যাপারে চিনুক, আমার ইবাদত করুক, তো আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাউলা কাল্লামা খালাকতুদ দুনিয়া, আমি যদি আমার রাসূলকে সৃষ্টি না করতাম তো দুনিয়া কি সৃষ্টি করতাম না। জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, কুল কায়নাত সৃষ্টি করার কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি যে আমাদের নবীকে যদি সৃষ্টি না করা হতো কুল কায়নাতে কিছু সৃষ্টি করা হতো না। আহলে সুন্নাতের ইমাম আহলে সুন্নাত আলা হযরত रहमतुल्लाह अलैह বলছেন ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে আল্লাহ একটা প্রাণ দিয়েছেন, আত্মা। যদি আমার আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, একদিন দুই দিন পর আমাদের দেহে পোকা লেগে যাবে, গলে যাবে, সরে যাবে। এই দেহের কোনো দাম থাকবে না। বেটা বলবে তাড়াতাড়ি দাফন করো, বিবি বলবে তাড়াতাড়ি পুঁতে দাও, স্ত্রী বলবে, ছেলে মেয়ে বলবে তাড়াতাড়ি দাফন করে চলে এসো। আল্লাহু আকবার কবিরা। যতদিন পর্যন্ত আত্মা আছে, স্ত্রী লালন পালন করছে, ছেলে মেয়ে মহব্বত করতেছে, কিন্তু আত্মা যখন বেরিয়ে গেল তাড়াতাড়ি কবরস্থানে রেখে এসো। নবী মুস্তাফার শরীয়ত বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকে যত তাড়াতাড়ি পারো কাফন দাফন করে দাও, কারণ যদি সেই ব্যক্তি মুমিন হয় তার জান্নাতে যাওয়াকে তোমরা বাধা দিও না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আত্মা যতদিন দেহের মধ্যে আছে, এই দুনিয়ার মানুষ দেহকে রাখতে চায়, আত্মা শেষ হয়ে গেলে গর্তের মধ্যে গেড়ে চলে আসে। যদি একজন জীবিত ব্যক্তি যার দেহের মধ্যে আত্মা রয়েছে তাকে যদি আপনি কোনো গর্তের মধ্যে পুঁতে দিয়ে চলে আসেন, দাফন করে চলে আসেন, তার পিতা মাতা আপনার পিছা ছাড়বে না, তার আত্মীয় স্বজন আপনার পিছা ছাড়বে না। কিন্তু ওই মানুষ যখন তার দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, ওই মানুষকে তার পিতা হোক, তার সন্তান হোক, নিজে হাতে নিয়ে গিয়ে কবরে দাফন করে চলে আসে। কারণ কি? আপনার দেহের মূল্য ততদিন পর্যন্ত আছে যতদিন পর্যন্ত আপনার দেহের মধ্যে আত্মা আছে। এই আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত, নদী নালা, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, এই সমগ্র জগতে জান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, জমিন আসমান কায়েম আছে, কুল কায়নাত কায়েম আছে। যদি নবী মুস্তাফা না হতো আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদ ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা পড়াশোনা করি। তো আমাদের মাদ্রাসায় আমাদেরকে রাসূলুল্লাহর আজমত শিখানো হয়েছে, নবী মুস্তাফার মহব্বত শিখানো হয়েছে। কোন কথা বললে রাসূলুল্লাহর তাওহীন হয়ে যাবে, রাসূলুল্লাহর অপমান হয়ে যাবে, এই সমস্ত কথা আমাদেরকে ছোট কালে, শিশু অবস্থায়, প্রথম শ্রেণীতে আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়েছে। নবীকে বড় ভাই বললে ঈমান চলে যেতে পারে, নবী মুস্তাফাকে আপনার অপমান করলে ঈমান ধ্বংস হয়ে যাবে। সমস্ত শিক্ষা আমাদেরকে দিয়েছে আর আমাদেরকে শিখিয়েছে যখন তুমি রাসূলুল্লাহর ব্যাপারে মুখ খুলবে তো নবীকে বড় ভাই বা আমাদের মতো বলবে না। তোমার জবান যখন খুলবে বলবে ইয়া নবী সালামু আলাইকা, তোমার জবান যখন খুলবে বলবে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামিয়ে বজমে হিদায়াত পে লাখো সালাম। তুমি নবীর ব্যাপারে যখন জবান খুলবে বলবে সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। सुभान अल्लाह। अहले सुन्नत वल जमातेर माद्रासाয় পড়নে वाला যে কোন মাওলানা হোক, সে মাওলানা কম ইলম রাখুক আর বেশি ইলম রাখুক, সে একটা জিনিস তার মধ্যে পাবেন, সে রাসূলুল্লাহর বুরাই করবে না, রাসূলুল্লাহর বুরাই সহ্য করবে না।
আরো আজুবাজু অনেক মাদ্রাসা পাওয়া যাবে যাদের মাদ্রাসায় প্রথম রাসূলুল্লাহর তাওহীদ শেখানো হয়। ছেলেকে রাসূলুল্লাহর মহব্বত না শিখিয়ে প্রথম শিখাবে আমাদের মতনই একজন মানুষ এসেছিলেন। বাচ্চা প্রশ্ন করছে, হুজুর আমরা তো বাপ দাদা থেকে শুনে এসেছি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নূর পাঠিয়েছেন। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আল্লাহর নিকট থেকে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একটি নূর এসেছে এবং একটি কিতাব। তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে জালালাইন, আমার জানা মতে 12টি তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে নূর পাঠিয়েছেন সেই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাব হলো কিতাবুল্লাহ, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর আমরা তো নূর শুনেছি, আজকে আপনি বলছেন নবীকে নূর মারা যাবে না, দলিল দেন। তো হুজুর বলছে বেটা আমরা যেমন খাই দাই হাগিমুতি নবীও খেতেন নিতেন, হাগতেন মুততেন, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যখন মাদ্রাসায় বলেছি, পড়াশোনা করেছি, আমাদের শিক্ষক শিখিয়েছে বেটা মানুষ যখন পেশাব করবে তাকে বলা হবে লোকটা পেশাব করলো, কিন্তু নবী মুস্তাফা যখন সেই কাজ করবে তখন পেশাব বলে বলা যাবে না, নবী মুস্তাফার সেই কাজকে বলা হবে বল মোবারক। আমরা যখন পড়বো তো জুতা বলা হবে, কিন্তু নবী যখন পড়বেন তাকে নাইলেন শরীফ বলা হবে। আমরা যখন পড়বো তখন সামান্য একটি কাপড় বা চাদর বলা হবে, নবী যখন পড়বেন তখন চাদর শরীফ বলা হবে। আমরা যখন পড়ি তো পাগড়ি বলা হবে, রাসূল ব্যবহার করলে পাগড়ি শরীফ বলা হবে। আমাদের দাঁতকে দাঁত বলা হবে, রাসূলের দাঁতকে দান্দানে মুবারক বলা হবে। আমাদের রক্তকে রক্ত বলা হবে, রাসূলুল্লাহর রক্তকে রক্ত মুবারাকা বলা হবে। আমাদের কথাকে কথা বলা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাকে হাদিস শরীফ বলা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় পড়েছি রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটি কথা মনে রাখবেন, আপনি জীবনে চুরি করেছেন, আপনি জীবনে বেঈমানি করেছেন, আপনি জীবনে পাহাড় সমতুল্য পাপ করেছেন, যেই ব্যক্তি আপনি বেঈমানি করেছেন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। যেই ব্যক্তিকে কষ্ট দিয়েছেন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি মূর্তির পূজা করেছেন, তওবা করে আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ আপনার পূজাকে ক্ষমা করে দিয়েছে। আপনি কুফর করেছেন, তওবা করে মারা গেছেন, আল্লাহ আপনার কুফরকে ক্ষমা করে দিয়েছেন। বড় বড় চোরের গুনাহ ক্ষমা হতে পারে, জেনাকারীর জেনা ক্ষমা হতে পারে, নামাজ ত্যাগ করনেওয়ালাকে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহর পাওয়ার রয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর মানুষ একটি কথা মনে রাখবে, দুনিয়ার যত বড় পাপ হোক না কেন আমি খোদা ক্ষমা করে দিই, কিন্তু যদি কোনো ব্যক্তি আমার মুস্তাফার বেয়াদবি করে, মুস্তাফার গুস্তাখি করে, আমি আল্লাহ আমার নবীর গুস্তাখি সহ্য করতে পারি না, ক্ষমা করতে পারি না। যার কারণে রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহ্য করেন না। আল্লাহ পাক কি বলছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার প্রতি লানাত। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমি বলি শুনেন, একজন মানুষকে কষ্ট দেওয়া যাবে কারণ মানুষের দেহ আছে, আকার আকৃতি আছে। আমার হাত আছে বলে কেউ যদি আমার আঙ্গুল কাটে আমি কষ্ট পাবো, আমার পাও আছে বলে কেউ যদি আমার পায়ে আঘাত করে আমি কষ্ট পাবো, আমার শরীর আছে বলে আমার দেহে কেউ যদি আঘাত করে আমি কষ্ট পাবো। কিন্তু আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহ হচ্ছেন নিরাকার। নিরাকার আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো কুল কায়নাত মিলে যদি আল্লাহর চুল পরিমাণে ক্ষতি করতে চায়, কুল কায়নাত আল্লাহর চুল পরিমাণে ক্ষতি করতে পারে না। সারা পৃথিবী মিলে যদি আল্লাহর একটু উপকার করতে চায়, এই সারা পৃথিবীর ব্যক্তি মিলে আল্লাহর একটু উপকার করতে পারে না। তো যেই কুল কায়নাত মিলে আল্লাহর ক্ষতি করতে পারে না, আল্লাহর উপকার করতে পারে না, আল্লাহ বলছে যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তোমার রাসূলকে কষ্ট দিবে, কারণ তোমার রাসূল তো মানুষ হয়ে দুনিয়াতে এসেছে। তোমার রাসূলকে মক্কার মাটিতে কাবার সেহরে সাজদারত অবস্থায় তিনার উপরে উটের উজভি চাপিয়ে দেওয়া হলো, তোমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে। তোমার নবীকে মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য করা হলো,
হলো তোমার নবী রাস্তাতে কষ্ট পেয়েছে, তোমার নবীর যুদ্ধের ময়দানে দান্দানে মুবারককে শহীদ করা হলো, তোমার নবী কষ্ট পেয়েছে, কিন্তু রব্বুল আলামিন তোমার নবীকে কষ্ট দেয়, তোমার নবীকে কষ্ট দিতে পারে, এটা তো আমরা জানি, কিন্তু তোমাকে তো কষ্ট দিতে পারে না। তুমি কেন বললে যে আল্লাহকে কষ্ট দেয়? আল্লাহ বলছে শুনো, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যারা আমার নবীকে কষ্ট দিল তারা আমি আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর কোরআন বলছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মান করা আল্লাহর সম্মান করা। তাই আল্লাহ কোরআন পাকে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুগত করে নিল সে আমি আল্লাহর অনুগত করে নিল। সুবহানাল্লাহ। রাসূলের অনুগত করা মানে আল্লাহর অনুগত করা, রাসূলকে মহব্বত করা মানে আল্লাহর মহব্বত করা। যদি কোনো ব্যক্তি চায় আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা পাবো। ভালোবাসা কামিয়াব কবে বলা হয়? কমপ্লিট ভালোবাসা কাকে বলা হয়? একটু লক্ষ্য করে শুনেন। একটু আজকে জালসা হচ্ছে ঈদে মিলাদুন নবী, এই বিষয়ে আমি আলোচনা করব। তবে আগে আমি কিছু কথা আপনাকে বলে দিতে চাই যে রাসূলের গুরুত্ব কত। একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে ভালোবাসে, আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবাসি না, তাহলে মনে করতে হবে ভালোবাসা কমপ্লিট নাই। দুই পক্ষ থেকে ভালোবাসা হতে হবে, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না। তো যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যদি তাকে ভালো না বাসে তার ভালোবাসা বেকার। কারণ ইবলিস আল্লাহকে ভালোবাসতো। আমি বলছি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছে আমি তোকে ভালোবাসি না বান্দা যা। তাহলে আমার ভালোবাসার কোনো গুরুত্ব আছে? তাহলে বুঝা কি গেল? ওই ভালোবাসা কামিয়াব, ওই ভালোবাসা সফল যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে। এই ভালোবাসা কমপ্লিট হবে যেটা দুই পক্ষ থেকে হবে। এখন কেউ বলছে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না? আরে আমি তো আল্লাহকে ভালোবাসি, কিন্তু যেই দিন আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব সেই দিন মনে করবো আমার ভালোবাসা কামিয়াব আছে। যতদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাবো না আমার ভালোবাসা বিফলে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? আর জোরে বলতে হবে, আল্লাহকে আমরা ভালোবাসি কি বাসি না? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো পেতে হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, যখন আল্লাহ আমাদেরকে ভালোবাসতে লাগবে, আল্লাহর যখন ভালোবাসা পেয়ে যাব আমাদের ভালোবাসা কিন্তু কামিয়াব হয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা কি করে পাবে? আল্লাহ বলছেন শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন মেহবুব তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মহব্বত করো। যদি আমাকে মহব্বত করে নাও, আমার ইত্তেবা করে নাও, এক কথা আমি নবী মুস্তাফাকে যদি সন্তুষ্ট করে দাও, রাজি করে নাও, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা কি গেল? নামাজ পড়ছি আল্লাহকে ভালোবাসি বলে, যদি আল্লাহ আমাকে ভালো না বাসে নামাজ পড়া কাজে আসবে না। রোজা রাখছি আল্লাহকে ভালোবাসি বলে, কিন্তু আল্লাহ যদি আমাকে ভালো না বাসে আমার রোজা রাখা কাজে আসবে না। তাহলে বুঝা কি গেল? আল্লাহর ভালোবাসাকে যদি কবুল করাতে হয়, আল্লাহর ভালোবাসা পেতে হবে, তো আল্লাহর ভালোবাসা কোন জিনিসে আছে? আল্লাহর ভালোবাসা নবী মুস্তাফার মহব্বতে আছে। সুবহানাল্লাহ। তাই কেউ যদি বলে আমি রাসূলকে ভালো, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তো আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনাকে আল্লাহ ভালোবাসে আর গ্যারান্টি কি করে পাবেন? এই সার্টিফিকেট আপনাকে কি করে দিবে? কে দিবে? আপনি বুঝবেন কিভাবে যে আমি যে আল্লাহকে ভালোবাসি তো আল্লাহ আমাকেও ভালোবাসে? আপনি কি করে বুঝবেন? তো আপনি নিজের অন্তরে ঝেঁকে দেখবেন, তাকিয়ে দেখবেন যে আমার এই কলবের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব জানে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত আছে কি নাই। যদি রাসূলের মহব্বত থাকে মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে। যদি রাসূলের মহব্বত না থাকে মনে করবেন আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন। আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সুবহানাল্লাহ। পৃথিবী বলছে আমি আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই,
আজকে কোন মানুষ কোন মুসলমান আছে বলবে আমি আল্লাহকে রাজি করতে চাই না? সবারই মনের একটা ইচ্ছা, দুনিয়া কি হচ্ছে হোক, আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আমাকে রাজি যদি করতে হয় আমার মুস্তাফাকে রাজি করে নাও। সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, পৃথিবীর মানুষ শুধু তুমি নয়, তোমাকে সৃষ্টি করনে वाला আমি আল্লাহ, कुल कायनात के बनाने वाला आमी अल्लाह, जन्नत सृष्टि करने वाला आमी अल्लाह, कयामत कायम करने वाला आमी अल्लाह, हाशर बर्पा करने वाला आमी अल्लाह, कुल सिरात तैरी करने वाला आमी अल्लाह, मीजान टांगने वाला आमी अल्लाह, कुल कायनात के सृष्टि करने वाला आमी अल्लाह, समुद्र तैरी करने वाला आमी अल्लाह, समुद्र माछ के रिजिक देने वाला आमी अल्लाह, पिपीलिका के रिजिक देने वाला आमी अल्लाह। अरे कुल कायनातेर बांदा आमार तुमी तो तुमी, আমি আল্লাহ স্বয়ং চাই যেন আমার মুস্তাফা রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন মাহবুব আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ জানে আমার নবী কি নিবে, আল্লাহ এটাও জানে যে কত নিয়ে রাজি হবে। আল্লাহ জানে আমার নবী কি নিবে, আল্লাহ এটাও জানে যে কত নিবে যে রাজি হবে। আল্লাহ জানেন আমার মাহবুব কি নেবেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে এত দিবে আপনি রাজি হয়ে যাবেন, তো আপনি আল্লাহর কাছে কি চান? আচ্ছা বলেন তো বাবা, আমার বাপ মা যদি নদীতে ডুবে তাহলে আমি আগে গ্রামের লোককে বাঁচাতে যাব না আমার বাপ মাকে আগে বাঁচাবো? কথা বলে। আল্লাহ বলছেন মাহবুব তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো মুস্তাফা তো বলতে পারতেন যে আল্লাহ আমার মা আমার বাপকে জান্নাত দিয়ে দাও, আমার নবী বলেছেন? না। কেন বলেননি? নবী জানেন যে আমার মা বাপ তো অলরেডি জান্নাতি। তো যেই ব্যক্তি শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে তাকে বাঁচানোর প্রয়োজন নাই, যে ডুবছে তাকে বাঁচাতে হবে। তো নবী পাকের পিতা মাতাকে যারা জাহান্নামী বলতে চায়, আমার বলার উদ্দেশ্য আমি ইশারা করতে চাই, কিছু লোক বেরিয়েছে গাঁজা মদ পান করনেওয়ালা খানেওয়ালা, দাড়ি টুপি রাখা শয়তান, তারা বলছে নবীর মা বাপ জাহান্নামী। আল্লাহ বলছেন মাহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই দুনিয়াতে হোক বা ওই দুনিয়াতে হোক বা কিয়ামতের ময়দানে হোক, তুমি যা নিবে আমি আল্লাহ তোমাকে দিয়ে রাজি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মা যদি জাহান্নামী হতেন নাউযুবিল্লাহ, রাসূল বলতেন আল্লাহ আমার মাকে জান্নাত দিয়ে দাও। নবীর বাপ যদি জাহান্নামী হতেন, রাসূল বলতেন আল্লাহ আমার বাবাকে জান্নাত দিয়ে দাও। কিন্তু নবী তো জানেন যে আমার বাপ মা জান্নাতি, তাই রাসূল কি নেবেন? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত দিবে আপনি রাজি হয়ে যাবেন, তো আপনি কি চান? তো আল্লাহ বলছেন শুনো, অতক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমাকে সত্য মোহাব্বত করনে वाला, আমাকে প্রেম করনে वाला, আমার সাথে ইশক করনে वाला আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি মুস্তাফা রাজি হব না। আমার প্রত্যেক মাননে वालाকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। বলো সুবহানাল্লাহ। এই তাকবীর, নারে সালাম, নারে হায়দারি, মিলাদের নবী, হায়াতের নবী, জিন্দা নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মুসলমান আজকে 12ই রবিউল আউয়ালে অনেক দুর্ভাগ্যমান নামধারী মুসলমান রয়েছে, কপাল পোড়া মুসলমান রয়েছে, বেঈমান মুসলমান রয়েছে, লেবাসধারী মুসলমান রয়েছে। তারা পৃথিবীকে বুঝাতে চায় নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এমন কিছু ঘটেনি, কিছু করার প্রয়োজন নাই। যদি আনন্দ প্রকাশ করো বিদআত হয়ে যাবে, যদি রোজা রেখে নাও শিরক হয়ে যাবে, যদি উমুক করে নাও শিরক হয়ে যাবে। মুসলমান আনন্দ প্রকাশ করে ফাতোয়া মারতে আরম্ভ করে। ব্রাদার ইসলাম বুঝতে হবে তাদের কপাল পুরা, তাদের কপালে তাদের ভাগ্যে নাই। কোন নবীর জন্মের খুশি পালন করতেছি, আজকে কোন নবীর আগমনে এই জলসা সাজিয়েছে। যে নবী না আসতো আল্লাহ জমিন সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না, জান্নাত সৃষ্টি করতো না। আল্লাহ বলছেন মাহবুব লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, তোমাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন মাহবুব তোমাকে সৃষ্টি না করলে আজহারতু রাবুবিয়া, আমি আমার রবুবিয়াতের প্রকাশই করতাম না। সুবহানাল্লাহ। কোন নবীর আগমনের মাহফিল, যেই নবী না আসলে খোদার ঠিকানা পাওয়া যেত না।
যেই নবী না আসলে আমাদের অস্তিত্ব হতো না, যেই নবী না আসলে এই দুনিয়াকে সৃষ্টি করা হতো না, যেই নবী না আসলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। আল্লাহর কসম খেয়ে বলি, নবীর ওসিলাতে দুনিয়াতে এসেছি। আমাদের নামাজ ঠিক নাই, আমাদের রোজা ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, আমাদের ইবাদত ঠিক নাই, আমাদের চলাফেরা ঠিক নাই, আমাদের উঠা বসা ঠিক নাই, আমাদের খাওয়া দাওয়া ঠিক নাই, আমাদের জীবনের কোনো আমল মুস্তাফার চরিত্রের মতো হলো না। কিন্তু আল্লাহু আকবার কবীরা, কিয়ামতের ময়দানে মুস্তাফা সিজদায় পড়ে বলছে, আল্লাহ আমার কলমা তো পড়েছে, আমল করুক না করুক, আমি মুস্তাফাকে শক্তি দাও, আমি তাকে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলমা তো পড়েছে, আমার কলমা তো বলেছে, আমাকে নবী বলে তো মেনেছে, আমার তাওহীদ তো করেনি, আমার গুস্তাখি তো করেনি, আমার অপমাননা তো করেনি, আমার কলমা পড়েছে, আমাকে মহব্বত করেছে, ইবাদত করতে পারেনি, গুনাহ করেছে। আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি তাকেও জান্নাত দিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, খান সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, যে হাদিসকে আরো একাধিক ইমাম সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করবেন, আমি নবী মুস্তাফা সিজদায় পড়ে কান্না করব, আল্লাহ আমাকে তাসবিহ শিখাবেন, আমি আল্লাহর তাসবিহ পাঠ করব। আল্লাহ বলবেন, মাহবুব তোমার কান্না করা আমি সহ্য করতে পারি না, মাহবুব তুমি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই, মাহবুব তুমি কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই, তুমি তোমার মাথাকে তুলো, তুমি তোমার মাথাকে তুলো, আজকে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আজকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। আল্লাহর হাবিব মাথা তুলে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, আজ আমাকে শাফাতের চাবি দিয়ে দাও, জান্নাতের চাবি দিয়ে দাও, শাফাতের চাবি দিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে পাওয়ার দিয়ে দাও, আমার উম্মত আমার কলমা পড়েছে, আমার তাওহীদ করেনি, তোমার অপমাননা করেনি, অন্তরে রায়ের দানা পরিমাণে যদি ঈমান থাকে, আমি নবী মুস্তাফা জাহান্নামে যদি চলে যায় তাকে বের করে জান্নাতে নিয়ে যাব, এই শক্তি তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন, মুস্তাফা তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। আজকে নামাজ পড়ে কিছু লোক ইতরায় আমরা জান্নাতি, রোজা রেখে ইতরায় জান্নাতি। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাককে একজন জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি এত কষ্ট করে আমল করেন, 3 দিন 4 দিন পর্যন্ত গারে হিরাতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, খাবার নিয়ে যায় আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা, এত ইবাদত করেন, সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আপনার উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ, প্রত্যেকদিন রাতে আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আপনার আমলের কারণে জান্নাতে যাবেন না? রাসূল বলছেন, আমিও আমার আমলের কারণে জান্নাতে যাব না, আল্লাহর রহমতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নামাজ নিয়েছেন, তিনি বলছেন না যে আমি নামাজে জান্নাতে যাব। আর আজকে কিছু লোক 3 দিন জামাতে গিয়ে খিচুড়ি রান্না করে জোর করে, যেমন কুকুর সং লাগায়, এই জোর করে বলছে যে আমরা জান্নাতে যাব। জান্নাত বাপের বানা আছে? মানুষ জান্নাতে যাবে কিসে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের, আল্লাহ ফরজ করেছেন, পড়তে হবে। 2টা ট্যাং নাই, নামাজ পড়তে হবে। 2খানা হাত নাই, নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো বাবা, আপনার যদি শরীরে হাত পা কিছুই না থাকে, খেতে হবে কি হবে না? জোরে বলেন। বেঁচে থাকার জন্য খাওয়াটা জরুরি আছে না নাই? পানি পান করা জরুরি আছে না নাই? তেমন একজন মুসলমানের জন্য, মুসলমান থাকার জন্য নামাজ পড়া হচ্ছে জরুরি। এটা আপনাকে পড়তে হবে। তবে আপনি মনে করবেন নামাজে জান্নাত পেয়ে যাবেন না, আপনার আব্বার লাগা নাই। কারণ নবী বলছে আমি আমার আমলে জান্নাত যাব না, আল্লাহর যদি রহমত হয় আল্লাহর রহমতে জান্নাত যাব। নবীর জান্নাতি হওয়াতে কোনো ডাউট আছে? আমরা তো নবীকে জান্নাতের মালিক মনে করি। জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিকানা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার আমলে জান্নাতে যাব না। আর আজকে 2 দিন চিল্লাতে জানেওয়ালা মৌলবি বলছেন নামাজ পড়ো জান্নাত পেয়ে যাবে, নামাজ পড়ো জান্নাত পেয়ে যাবে। অন্তর নবীর ইশক থেকে খালি, অন্তর নবীর মহব্বত থেকে খালি। নামাজ নিয়ে কি করবে? ইবলিসের 6 কোটি বছরের নামাজ ছিল, অন্তরে ইশকে নবী ইশকে আদম ছিল না, লাত মেরে ভাগিয়ে দেওয়া হলো।
আজকে তোমার অন্তরে যদি ইমামুল আম্বিয়া সমস্ত নবীর সরদারের মহব্বত না থাকে, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর কসম খেয়ে বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে যদি আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।